এই নিয়ে তিনবার ফিরতে হলো প্রশাসনকে। জমির মালিকের দাবি, আদালতের রায় মেনে জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি, জমি তাদের, সেই জমি থেকে জোর করে উচ্ছেদ করা যাবে না। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় 30 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয়। 177 জন সে পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করেন আদালতে। হাইকোর্ট জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো এদিন পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। গ্রামবাসীদের নিয়ে স্থানীয় সিপিএমের কৃষক সভার নেতৃত্ব বিক্ষোভ শুরু করে। নেতৃত্ব দেন বাম নেত্রী বন্যা টুডু। ব্রিগেডে মেহনতি মানুষের সবাই যিনি বক্তব্য রেখেছিলেন। উপস্থিত ছিলেন পান্ডুয়ার প্রাক্তন সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন। শনিবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে জমি দখল নিতে যায় ব্লক প্রশাসন। পোলবা দাঁতপুর বিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে পাট্টাদাররা। বিক্ষোভে দলের পতাকা হাতে প্ল্যাকার্ড নিয়ে নেতৃত্ব দেয় সিপিআইএম। বিক্ষোভকারীরা জানান, কোনো মতে জমি তারা ছাড়বেন না। গত 30 বছর ধরে তারা চাষ করছেন ওই জমিতে। বাম সরকার তাদের পাট্টা দিয়েছিল, এই জমি তাদের। বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে। জমির মালিক মহসিন মণ্ডল বলেন, বাম সরকারের আমলে সিপিএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। এই জমির মালিক আটোয়ারা খাতুন। 2002 সালে পাট্টা খারিজ হয়ে গেছে। 2019 সালে আমাদের নামে পর্চা হয়ে যায়। তারপর থেকে জমির দখল নিতে পারেনি। আদালতের নির্দেশ দিলেও তা দিতে পারছে না প্রশাসন। এই নিয়ে 3বার জমি দখল নিতে এসে ফিরে গেল পুলিশ প্রশাসন। তাহলে কি আমরা জমি ফেরত পাবো না? হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। জানা গেছে, পাট্টাদারদের তরফে হাইকোর্টে আপিল করা হয়েছে। তার শুনানির দিন আগামী 7 তারিখ। সেই দিন পর্যন্ত সময় দিয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। কি হচ্ছে কেউ জানে না। যারা খেটে খাওয়া মানুষ, পাট্টাদার মানুষ, তারাও জানে না। হঠাৎ করে পুলিশ প্রশাসন নিয়ে ঢুকে পড়ে। জমি দখল ভিডিও এসছে, জমি ভিডিও কাগজ আছে যে আমরা জমির দখল আমরা নিতে চাই। 34 বছরে বামপন্থী সরকার আমলে জমি দেওয়া হচ্ছে, তারা চাষ করছে। ওনারা কি বলছে না চাষ হচ্ছে, কিন্তু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ বলছে চাষ হচ্ছে। 3 ফসলে চাষ করছে। হ্যাঁ, জমি চাষ হচ্ছে। এখন কি এখন কি এরকম এখন চলছে। এখন দেখা যাক, আমাদের কাগজপত্র রেডি হচ্ছে। কাগজপত্র রেডি হচ্ছে, কি কথা হচ্ছে। আমাদের পেছনে যারা আছে তারা লড়ছে। এখন ওরা জোর জবরদস্তি দরকার হলে আমাদেরকে অ্যারেস্ট করবে। আমরাও রাজি আছি, আমরাও যেতে চাই। ছেলে পিলে সবাই যাবে বলছে। বিশাল পুলিশ এসছে, তো কি করবে? বিশাল পুলিশ আছে, এটা তো পুলিশ নিয়েই তো কাজ। পুলিশ নিয়েই তো কাজ। আজকে যে আসবে তারা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ জানে না। এটা কবে জমিটা পাট্টা দেওয়া হয়েছিল? কবে হয়েছে? 1994 সালে। তারপর থেকে জমি 1994 সাল থেকে ওরা জমি পেয়েছে, এরা চাষ করছে। সেই চাষের জন্য জমি বলে কিছু দালালগিরিগুলো ফুটে ফুটে খাবার জন্য সব যারা বলছে যে এখানে একটা করে সব বেঁচে শেষ করছে, সব বিক্রি করে দিয়েছে। এখন এইগুলো চোখে পড়েছে, খেটে খাওয়া মানুষ চাষ করছে, এইগুলো ওরা বিক্রি করার জন্য উঠে পড়ে দিয়েছে। এইগুলো চাষ হয়। কারণটা কি করবে? এখন কিছু তো নেই। 100 দিনের কাজ বন্ধ, লুটো ফুটে খাবার তো বন্ধ হয়ে গেছে। কারা? তৃণমূলের শাসক দলেরা যারা করছে, তো এরা তৃণমূলের শাসক দলের প্রশাসনের লোকে লেলিয়ে দিচ্ছে। আজকে গরিব মানুষের কাছে যারা আসে, কারা এসেছে এখানে? ভিডিও থেকে, এসডিও থেকে, পুলিশ থেকে, প্রশাসন থেকে সব এসেছে। কারণটা কি? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে জমিটা লুটে না। সরকারটাই জালি হয়ে গেছে, চোরেদের সরকার। এখন কিছু নেই, এখন গরিব মানুষের জমি কারার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা কি আন্দোলন চালাবেন? হ্যাঁ, চালাচ্ছি। দরকার হলে বসে থাকবো, ধর্নায় বসবো, চালাচ্ছি। এটা কতদিন চালাবেন? আমরা করছি, দাঁড়িয়ে আছি, চালাবো। কতদিন করবেন? যতদিন আছি, যতদিন আমাদের কোর্টের কাগজ রায় না বেড়েছে, ততদিন আমরা চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম বন্যা।